প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস এইচএস টার্গেট 2025। দেখো যত সামনে চলে আসছে কি আরো এক্সাইটেড থাকতে হবে, এই সময় ঝিমিয়ে পড়লে কিন্তু হবে না। আমি একটা ক্লাসের মধ্যে একটা ভিডিওর মধ্যে টোটাল বায়োমলিকিউলস চ্যাপ্টারের কোশ্চেন আনসার নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আজই করে নাও এই চ্যাপ্টারটা, একদম ভালো করে দেখো। বায়োমলিকিউলস চ্যাপ্টার যেটা জীবযৌন বলে বাংলায়, সেখানে কিন্তু আমাদের অনেক টপিক রয়েছে। তার মধ্যে তিনটে ইম্পর্টেন্ট জায়গা, কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। এই তিনটে ভালো করে পড়লে কিন্তু ওখান থেকে মার্কস পেয়ে যাবে আশা করছি। তবু অন্যগুলো কোনগুলো কি পরে না পরে আমি সব কোশ্চেন আনসার একটু বলে দিয়েছি ভিডিওর মধ্যে, ঠিক আছে? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো। ফার্স্ট কার্বোহাইড্রেট দেখো। কার্বোহাইড্রেট মানে তার মধ্যে ওয়েজ গ্রুপ থাকবে, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে। আমি কিন্তু অ্যান্সারও বলে যাচ্ছি, ঠিক আছে? এইগুলো সব পরীক্ষায় পড়ে। অ্যালডোজ কাকে বলে, কিটোজ কাকে বলে। যে কার্বোহাইড্রেটে অ্যালডিহাইড গ্রুপ থাকে তাকে বলে অ্যালডোজ, যেমন গ্লুকোজ। যে কার্বোহাইড্রেটে কিটোন গ্রুপ থাকে তাকে বলে কিটোজ, ঠিক আছে? এবার কার্বন নাম্বারের উপর ডিপেন্ড করে ভাগ হতে পারে। যেমন অ্যালডোপেন্টোজ মানে কি, অ্যালডিহাইড গ্রুপ আছে আবার 5টা কার্বন, তাকে অ্যালডোপেন্টোজ। অ্যালডোহেক্সোজ মানে অ্যালডিহাইড গ্রুপ আছে 6টা কার্বন। অ্যালডোহেক্সোজের এক্সাম্পল কি, গ্লুকোজ। অ্যালডোপেন্টোজের উদাহরণ কি, রাইবোজ। এটা কিটোপেন্টোজ, রাইবুলোজ, হেক্সোজ, কিটোহেক্সোজ, ফ্রুক্টোজ। এরকম ভাবে বিভিন্ন ভাবে, ঠিক আছে? অ্যান্সার আমি বলে যাচ্ছি, এগুলো কিন্তু সব আছে, ডেফিনেশন আছে, এক্সাম্পল আছে। আচ্ছা, রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। যারা ফেলিং টলারেন্সকে রিডিউস করতে পারে মানে বিজারণ করতে পারে তারা হচ্ছে রিডিউসিং সুগার, আর যারা পারে না তারা হচ্ছে নন রিডিউসিং মানে অবিজারক সুগার। আছে সংজ্ঞা, এক্সাম্পল আছে, শোনো। তার আগে এক্সাম্পলের আগে একটা জিনিস কথা বলে দিই। মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এটা বাচ্চাবেলা থেকে পড়ে আসছে, তাই না? মনোস্যাকারাইড মানে যে সমস্ত কার্বোহাইড্রেট জলে দিলে আদ্র বিশ্লেষণ হয় না, ওটাই মানে গ্লুকোজ। জলে দিলে কিছুই হয় না, কিন্তু সুক্রোজকে জলে দিলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দুটো মনোস্যাকারাইড তৈরি করছে, ওই জন্য ডাইস্যাকারাইড। কোনোটাকে আবার জলে দিলে আদ্র বিশ্লেষিত হয়ে মানে হাইড্রোলিসিস হয়ে 3খানা যৌগ তৈরি করবে, সেটা হচ্ছে ট্রাইস্যাকারাইড। মানে মনো মানে আদ্র বিশ্লেষণ হচ্ছে না, হাইড্রোলিসিস হচ্ছে না। 2, 3, 4, 5 এরকম করে 10খানা পর্যন্ত তাদেরকে অলিগোস্যাকারাইড বলছি। 2 হলে ডাই, 3 হলে ট্রাইস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে অনেকগুলো তৈরি করলে। এক্সাম্পল গুলো বলছি, মনোস্যাকারাইড তো গ্লুকোজ বললাম, ডাইস্যাকারাইড এখানে সুক্রোজ বললাম, অলিগোর মধ্যেই ডাই, পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চ, সেলুলোজ, ঠিক আছে? মনে রাখবে যত রিডিউসিং সুগার কারা জানো, সমস্ত মনোস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগার, ঠিক আছে? মানে গ্লুকোজ ধরে রাখো। আর নন রিডিউসিং সুগার মানে কারা, যত পলিস্যাকারাইড আছে, স্টার্চ, সেলুলোজ। তবে মনে রাখো যেগুলো ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডের মধ্যে রিডিউসিং একমাত্র মল্টোজ আর ল্যাকটোজ, আর নন রিডিউসিং কে হয় সুক্রোজ। এটা মনে রাখবে, ঠিক আছে? একদম। এবার শুনুন, এটা গ্লুকোজের গঠন পরীক্ষায় কিন্তু দেয়। গ্লুকোজের গঠন কিন্তু একে দিয়ে আসতে হয়। এটা ফ্রুক্টোজের গঠন, ওপেন চেন স্ট্রাকচার, এটা পরীক্ষায় কিন্তু লাগবে। কিভাবে আঁকবে দেখো, একটা কথা বলি, আমি আঁকাটা একটু দেখাচ্ছি। এখানটা দেখো, সবাই ফোকাস আছে তো? দেখো গ্লুকোজের 6টা কার্বন, তো 6টা কার্বন এরকম ভাবে 5টা এরকম দিয়ে নেবে, ঠিক আছে? নিচে CH2H দেবে, ওপরে দেবে CHO দিয়েছো। দিয়ে কি করবে বলো তো, ওপর থেকে 1, 2, 3 নম্বরে ওইচটা বাঁ দিকে দেবে, আর বাকি সবগুলোর ওইচ কি করবে, ডান দিকে দেবে। বাকিগুলো এবার এইচ দিয়ে দাও, ব্যাস, এটা গ্লুকোজ হয়ে গেল, ডি গ্লুকোজ, ঠিক আছে? এটা ডি গ্লুকোজ। ফ্রুক্টোজে কি হচ্ছে, ওপরে CH2H, নিচে CH2H, তার নিচে CO দেবে, আর 3 নম্বরে ওইচটা বাঁ দিকে। এরা যেমন 3 নম্বর ওইচ বাঁ দিকে, বাকি সব ওইচ ডান দিকে, এরও সেম একই ব্যাপার। শুধু এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে 1 নম্বর কার্বনে, আর এর 2 নম্বর কার্বন দেওয়া কিটো গ্রুপ। এটা একটু করে নেবে, এটা একটু ভালো করে তৈরি করে নেবে। এই স্ট্রাকচার দুটো পরীক্ষা আছে, হ্যাঁ, ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ। কোশ্চেন আসে একদম, ডি কেন, হোয়াই ডি কেন বলা হয়? দেখো এই যে কার্বন 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন মানে কি, এইগুলো কিন্তু কাইরাল কার্বন মানে অপ্রতিসম কার্বন। হাইয়েস্ট কাইরাল কার্বনের ওইচটা কোন দিকে আছে, ডান দিকে, ওই জন্য ডি। হাইয়েস্ট কাইরাল কার্বনের ওইচ কোন দিকে আছে, ডান দিকে, ওই জন্য ডি। মানে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা দ্বারা প্রাপ্ত অপ্রতিসম কার্বনের ওইচ ডান দিকে থাকলে ডি, বাম দিকে থাকলে এল। যেহেতু ডান দিকে আছে জন্য ডি। বোঝা গেল ব্যাপারটা? এবার শুনে নাও, গ্লুকোজ এই ফর্মেও থাকতে পারে, আবার ক্লোজ চেন মানে হচ্ছে বদ্ধ শৃঙ্খল রূপেও থাকতে পারে। মানে এটা থেকে এটাই ট্রান্সফার হতে পারে। কিভাবে? 5 নম্বর কার্বনে যে ওইচ আছে, দেখো এই লোন পেয়ারটা গিয়ে এখানটা এরকম অ্যাটাক করলে এই বন্ডটা ভেঙে গেল। তার মানে দেখো এইটা হয়ে গেল O-, আর এখান থেকে এইচটা এখানে চলে আসে, মানে ওইচ হয়ে গেল। দেখো 1 নম্বর কার্বনে তার মানে CH হয়ে গেল। এই 5 থেকে এরকম অ্যাটাকটা করছে বলে এই যে এই ওটা হচ্ছে এইটা, এরকম বদ্ধ শৃঙ্খল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এই যে স্ট্রাকচারটা করলে দেখো এইটা থেকে এটা আসছে, আর একটা এরকম হবে। এইটা যে এরকম করলে, যেমন দেখো এই যেখানে যে অ্যাটাকটা করলো একে, এটা ওইচটা ডান দিকে রেখেছো,
আর একটা স্ট্রাকচার নাম আঁকতে পারো যার ওইসটা বাঁ দিকে হবে, মানে যেন বিটা ডি লিখেছে, এটার নাম আলফা ডি গ্লুকোপাইরানোজ বদ্ধ শৃঙ্খলের মধ্যে। আবার ওইসটা বাঁ দিকে থাকলে তার নাম বিটা ডি গ্লুকোপাইরানোজ হবে। বদ্ধ শৃঙ্খল পরীক্ষায় কোয়াটা দেয় না, শুধু মনে রাখো বদ্ধ শৃঙ্খল নাম হয়। আবার এটা থেকে এটাই ট্রান্সফার হতে পারে, আবার এটাই যেতে পারে, আবার এটাই, আবার এটাই। এই আলফা ডি বিটা ডি কে বলে অ্যানোমার। 1 নম্বর কার্বনে যেহেতু অ্যাটাকটা হচ্ছে, এটাকে অ্যানোমেরিক কার্বন 1 নম্বর ধরা হয়। ফ্রুক্টোজেও সেম হয়, ফ্রুক্টোজে যেহেতু কিটো গ্রুপটা 2 নম্বরে আছে, ওই জন্য এর অ্যানোমেরিক কার্বন হচ্ছে 2, মানে 2 নম্বর কার্বনে অ্যাটাক করে নাম বদ্ধ শৃঙ্খল হতে পারে। ঠিক আছে, তো এই বদ্ধ শৃঙ্খল হচ্ছে বলে কি হচ্ছে বলতো, এইটা থেকে এইটা যাচ্ছে, আবার এটা যাচ্ছে, আবার এটা যাচ্ছে, আবার এটা যাচ্ছে। ওই জন্য কি হয়, এইসব মনোস্যাকারাইড গুলোকে জলে দিলে তার আপেক্ষিক আবর্তন মানে হচ্ছে স্পেসিফিক রোটেশন আস্তে আস্তে চেঞ্জ হতে 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 পরিবর্তন হতে 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 এক সময় একটা ফিক্সড মানে পৌঁছায়, যেটা বলে মিউটার রোটেশন। এটা পরীক্ষা আছে, মিউটার রোটেশন কাকে বলে? বলবে কোনো মনোস্যাকারাইডকে জলে দিলে তার আপেক্ষিক আবর্তনের মান চেঞ্জ হতে 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 একটা সময় পর একটা নির্দিষ্ট মানে পৌঁছায়। মানে কি, এটা থেকে এটা হচ্ছে, আবার এটা হচ্ছে, আবার এটা চেঞ্জ হতে 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 একটা স্থির মানে পৌঁছাচ্ছে। ওই জন্য এটাকে মিউটার রোটেশন বলে। মিউটার রোটেশন ডেফিনেশন জন্য এটা বোঝালাম, কিন্তু গ্লুকোজ ফ্রুক্টোজের স্ট্রাকচার কিন্তু পরীক্ষা আসে, আর ডি কথার অর্থ কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, নেক্সট দেখো, গ্লুকোজের রিঅ্যাকশন কিন্তু পড়বেই একদম। গ্লুকোজকে দেখো আমি শর্টে এরকম ভাবে লিখেছি, CH3 চারখানা আছে বলে এরকম ভাবে লিখবে তুমি পরীক্ষার সময়। যেগুলো দিয়েছে সব অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাকশন, একদম সহজে হয়ে যাবে। দেখো বিজারক দ্রব্য দিয়েছে, রিডিউসিং এজেন্ট, কি করবে? কিচ্ছু না, এখানে একটা H ঢুকিয়ে দেবে, এখানে একটা H ঢুকিয়ে দেবে, মানে হয়ে যাবে CH2H। মানে কি লিখবে? CH2H CHOH হোল 4 CH2H, ব্যাস এটা তৈরি হয়ে যাবে। এটা লিখে দিয়ে চলে আসবে, এটাতে এটা দিলে এটা, এরকম ভাবে করবে সব। HCN দিলে কি হবে? এই যেটা প্লাস এটা মাইনাস, CN টা কার্বনেটে ঢুকবে আর ওতে H টা যাবে, গ্লুকোজ সায়ানোহাইড্রিন হবে, এর নাম সরবিটল বা গ্লুসিটল। NH2H দিলে কি হবে? এই H2 আর এই ও থেকে জল বেরিয়ে যাবে। ঠিক আছে, গ্লুকোজ অক্সিজেন যৌগ তৈরি হবে। ব্রোমিন জল উইক অক্সিডাইজিং এজেন্ট, মানে মৃদু জারক পদার্থ। কি হয় মৃদু জারক দিলে? CH ওটা COH হয়ে যাবে। এটা ব্রোমিন জল খুব ইম্পর্টেন্ট, লিখে দিচ্ছি, COH হয়ে যাবে। বাকি সব যেমন আছে তেমন, CHOH হোল 4 CH2H, এর নাম গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড, হ্যাঁ। নাইট্রিক অ্যাসিড আবার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলে, কি হবে জানো? ওপরেরটাও COH করে দেবে, নিচেরটাও COH করে দেবে, মানে এটাও COH হবে, এটাও COH হবে। ঠিক আছে, তার নাম গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড। ফেলিং টলারেন্স হচ্ছে উইক, সেই জন্য এইটাই তৈরি হবে, গ্লুকোনিক অ্যাসিডই তৈরি হবে। কিন্তু মনে রাখবে ফেলিং টলারেন্সের ক্ষেত্রে সিলভারের প্রেসিপিটেট পড়বে, হ্যাঁ, ধূসর কালারের। আর ফেলিং এর ক্ষেত্রে কি হবে? রেড কালারের CO2 এর প্রেসিপিটেট পড়বে। এটা তৈরি হবে প্লাস তার সঙ্গে প্রেসিপিটেট পড়বে। HiO4 হচ্ছে পারায়োডিক অ্যাসিড। কি করে মনে রাখবে? কটা CH2H আছে এখানে? একটা। যে কটা CH2H আছে সে কটা ফর্মিক অ্যাসিড তৈরি হবে, সে কটা ফর্মিক অ্যাসিড। যে কটা এ আছে সে কটা ফর্মিক অ্যাসিড তৈরি হবে, HCOH। বাকি কটা কার্বন আছে? 5টা ফর্মালডিহাইড তৈরি হবে। এটা মনে রাখবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। তো এটা কি দিলে? হাইড্রোজিন এক্সেস, অতিরিক্ত পরিমাণে দিয়েছে, যেটা ওসাজন তৈরি হবে, গ্লুকোসাজন। এই রিঅ্যাকশনটা একমাত্র গ্লুকোজেও যা হয় ফ্রুক্টোজেও তাই হয়। গ্লুকোজ ফ্রুক্টোজ একই ওসাজন তৈরি করে। কেন জানো? গ্লুকোজ ফ্রুক্টোজে কি হয়, 3 থেকে 6 নম্বর পর্যন্ত কার্বন তো সেম, ওই জন্য একই ওসাজন তৈরি করে। এটাও পরীক্ষায় দেয়। ওসাজনের যৌগটার স্ট্রাকচারটা কিরকম হবে জানো? এরকম, CH ডাবল বন্ড N NH বেনজিন রিং, C ডাবল বন্ড N NH বেনজিন রিং, তারপরে যেমন আছে CHOH হোল 3 CH2H। বুঝতে পেরেছো? যেমন নিচে আছে তেমন, এই দুটো উপরের কার্বন শুধু এরকম হয়ে যাবে। ওটা দেখে নেবে স্ট্রাকচারটা, এইভাবে রিঅ্যাকশন গুলো হচ্ছে, জাস্ট ঠিক আছে করে নেবে। এখানে একটা কথা বলি, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। যখন ডাইস্যাকারাইড গঠন হয় না, দুটো মনোস্যাকারাইড যখন জুড়ে যায় তখন দেখবে একটা জল বেরিয়ে যায়, মাঝখানে এরকম ইথারের একটা লিঙ্কেজ তৈরি হয়, এরকম ওয়েভ, যেটাকে বলে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। মানে পরীক্ষা আসলে কি বলবে, দুটো মনোস্যাকারাইড যখন জুড়ে যায় মাঝখানে একটা ইথার লিঙ্কেজ তৈরি হয়, তখন তাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের যেটা করতে হবে, প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন তৈরি হয়। যে কটা এসেন্সিয়াল অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে সব কটার নাম মুখস্থ করে নেবে। অ্যামাইনো অ্যাসিডের বেসিক গঠন হচ্ছে এইটা, NH2 গ্রুপ আছে, COH গ্রুপ আছে। এবার দেখো এই আর গ্রুপটা H হলে তার নাম গ্লাইসিন, আর গ্রুপটা CH3 হলে তার নাম অ্যালানিন, আর গ্রুপটা CH3 হলে তার নাম ভ্যালিন। পরীক্ষা এগুলো স্ট্রাকচার আসে পরীক্ষায়। একমাত্র আলোক নিষ্ক্রিয় হচ্ছে, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হচ্ছে গ্লাইসিন, বাকি সবাই আলোক সক্রিয়। ঠিক আছে, এবার এই যে অ্যামাইনো অ্যাসিড তোমাকে দেওয়া হয়েছে, ভালো করে শোনো, তোমাকে বুঝতে হবে জুইটার আয়ন কি। জুইটার আয়ন মানে এই যে N এর লোন পেয়ার, এই COH এর H টাকে গিয়ে তুলে নেয় কঠিন অবস্থায়। তুললে কি হবে? এটা হয়ে যাবে NH3 প্লাস, এটা হয়ে যাবে CHR, এটা হয়ে যাবে COH। এই ফর্মে অবস্থান করে, যাকে বলে জুইটার আয়ন। জুইটার আয়ন একে বলে। তো এই জুইটার আয়ন কাকে বলে পরীক্ষায় দিলাম বাবা বলবে?
যে ক্ষারীয় গ্রুপের এন এর লোন পেয়ারটা অ্যাসিড গ্রুপ থেকে এইচ তুলে নিয়ে এরকম প্লাস মাইনাস দ্বিমেরু আয়ন রূপে অবস্থান করে তাকে জুইটার আয়ন বলে। পরীক্ষা কিরকম আসে জানো? অ্যালানিনের জুইটার আয়নের স্ট্রাকচার দেখো, কিছু না, এটাই এঁকে দেবে, শুধু অ্যালানিনে দেখছো আর এর জায়গায় কি হবে সিএইচ, শুধু আর এর জায়গায় এখানে সিএইচ, এটা অ্যালানিনের জুইটার আয়নের স্ট্রাকচার। ঠিক আছে, এটাই যদি তুমি অ্যাসিড দাও এইচ প্লাস দাও তো মাইনাস প্লাস নিউট্রাল হয়ে যাবে, তখন পজিটিভ আয়ন হয়ে যাবে। আবার যদি বেস দাও তখন এটা নিউট্রাল হয়ে যাবে, মানে বুঝতে পারছো? যদি এইচ প্লাস দাও, বুঝতে পারছো না, এর সঙ্গে যদি বন্ড করে নেয়, এটা বন্ড করে নিলে তখন কি হবে? পজিটিভ আয়ন হচ্ছে, মানে পজিটিভ আয়ন হচ্ছে। আর মাইনাস দিলে কি হচ্ছে? মাইনাস প্লাস বন্ড হয়ে গেলে তখন এটা আবার নেগেটিভ আয়ন হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই ফর্মে থাকলে দুটো আয়ন থাকছে বলে এ কোনো তড়িৎদ্বারের দিকে যাবে না, ক্যাথোড অ্যানোড। এরা দেখো ক্যাথোড অ্যানোডে যেতে পারে, এ পজিটিভ আয়ন আছে মানে ক্যাথোডে যাবে, এ নেগেটিভ আয়ন আছে মানে অ্যানোডে যাবে, এ কোনো তড়িৎদ্বারের দিকে যাবে না। যে পিএইচ এর মানে, যে পিএইচ এর ভ্যালুতে এই ফর্মে অবস্থান করে, মানে কোনো তড়িৎদ্বারের দিকে যাবে না, তাকে বলা হয় সমতড়িৎ বিন্দু বা আইসো ইলেকট্রিক পয়েন্ট। এটা একটু পড়ে নেবে, বুঝতে পারলে? এটা সারফেস কেমিস্ট্রিতে যদিও আছে। নেক্সট দেখো স্ট্রাকচার অফ প্রোটিন। প্রোটিন, এই চারটে স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোটিন যে অ্যামাইনো অ্যাসিড গুলো যে জুড়ছে, তার আরেকটা কথা বলা উচিত এখানটায়, পেপটাইড বন্ড খুব ইম্পর্টেন্ট। দেখো জিনিসটা বলি, তোমায় বলতে পারে ট্রাইপেপটাইড মানে তিনখানা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে, গ্লাই অ্যালাভ্যাল মানে গ্লাইসিন অ্যালানিন ভ্যালিন। ধরো গ্লাইসিনের আমি স্ট্রাকচার আঁকছি, এটাই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আঁকছি, NH2 CHH, গ্লাইসিন মানে আরেক জায়গায় এইচ হবে, গ্লাইসিনের স্ট্রাকচার আঁকলাম। অ্যালানিনের স্ট্রাকচার আঁকছি, অ্যালানিন, ঠিক আছে, CH3 অ্যালানিন আঁকলাম। ভ্যালিন, ভ্যালিনের স্ট্রাকচার আঁকছি, NH2 CH3 COOH, আমি রাবলি করলাম। দেখো এখান থেকে জল বেরিয়ে যায়, এখান থেকে জলটা বেরিয়ে যায়, বেরিয়ে গেলে কি হবে? দেখো এখান থেকে জল বেরিয়ে গেলে একটা বন্ড তৈরি হচ্ছে, এটা এই জলটা বেরিয়ে গেলে এখানে কি বন্ড তৈরি হবে? দেখো CONH, একটা অ্যামাইড বন্ড তৈরি হচ্ছে, দ্যাট ইজ পেপটাইড বন্ড। এখানেও একটা পেপটাইড বন্ড তৈরি হচ্ছে এই জায়গাটা, যেখান থেকে জলটা বেরোচ্ছে, এটা ট্রাইপেপটাইড। এরকম ভাবে পলিপেপটাইড হয় অনেকগুলো জুড়লে, আরো অনেক জুড়লে সেটা হচ্ছে প্রোটিন, এটা ট্রাইপেপটাইড। ঠিক আছে, এটা পেপটাইড বন্ড বলে, CONH বন্ডটাকে বলে পেপটাইড বন্ড। ঠিক আছে, তো এবার এইভাবে যে জুড়ছে প্রোটিন, প্রোটিন জুড়ছে যখন, দেখো গ্লাইসিন অ্যালানিন ভ্যালিন জুড়লে যে প্রোটিন হবে, অ্যালানিন গ্লাইসিন ভ্যালিন জুড়লে আলাদা প্রোটিন হবে। মানে প্রোটিনের যদি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সকে চেঞ্জ করে দাও, প্রোটিন আলাদা হবে। এই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বা বিন্যাসকেই বলা হয় প্রাইমারি গঠন। পরীক্ষায় প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা আছে, এইটা যা বলছি সেটাই বলবে। ঠিক আছে, প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের বিন্যাস বা সিকোয়েন্সকে বলা হয় প্রাইমারি গঠন। হলো সেকেন্ডারি গঠন কি? একটা চেন যাচ্ছে প্রোটিনের, ভাঁজ যে কনফরমেশন, সেই কনফরমেশন বা ভাঁজকে বলে সেকেন্ডারি গঠন। যার দুখানা ভাগ, আলফা হেলিক্স বিটা প্লিটেড। আলফা হেলিক্সটা এরম ভাবে ভাঁজ হয়, বিটা প্লিটেডটা এরম ভাবে ভাঁজ হয়। ব্যাস দেখিয়ে দিলে দুরকম। থার্ড কি? এইরকম ভাবে যে যাচ্ছে, এরকম ভাবে যাবে, কতক্ষণ যাবে, আবার দ্বিতীয়বার ভাঁজ হবে। এই দ্বিতীয়বার ভাঁজটাকে বলা হচ্ছে টারসিয়ারি স্ট্রাকচার। এবার দ্বিতীয়বার যখন ভাঁজ হবে, তার দুটো ভাগ, একটা ফাইব্রাস একটা গ্লোবিউলার। দেখো টারসিয়ারি স্ট্রাকচার দু রকম হতে পারে। একটা টারসিয়ারি স্ট্রাকচার আঁকছি, দেখো এরা টারসিয়ারি স্ট্রাকচার আঁকেছি, আর একটা টারসিয়ারি স্ট্রাকচার আঁকছি, দেখো কি বুঝলে বলো? এই টারসিয়ারি স্ট্রাকচারে এক ধরনের সেকেন্ডারি গঠন আছে, শুধু আলফা হেলিক্স। আর এখানে কি আছে? আলফা হেলিক্স বিটা প্লিটেড দুটো মিক্সিং অবস্থা টারসিয়ারি। এক ধরনের হলে সেটাকে বলে ফাইব্রাস, আর দু ধরনের হলে সেটাকে বলে গ্লোবিউলার। এবার দু ধরনের যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার সলিউবল, জলে দ্রাব্য, আর এটা হচ্ছে জলে অদাব্য। এখানে প্রোটিনের ডিনেচারেশন মনে রাখবে। ডিম কাঁচা জলে গুলে যায়, সিদ্ধ করলে জলে গলে না, তার মানে কাঁচা ডিম তার মানে গ্লোবিউলার প্রোটিন, সিদ্ধ করলে ফাইব্রাস প্রোটিনের ট্রান্সফার হয়ে যায়, মানে প্রোটিনের ধর্ম চেঞ্জ হয়ে যায় টেম্পারেচার বাড়ালে, যেটাকে বলে প্রোটিনের ডিনেচারেশন। এটাও সংখ্যা আছে পরীক্ষায়। কোয়াটারনারি স্ট্রাকচার কি? তাহলে এইগুলো যে এক একটা প্রোটিন, সেইটা হোক বা এইটা হোক, ধরো এই একটা প্রোটিন, এই একটা প্রোটিন, আচ্ছা এই একটা দুটো প্রোটিন, এই দুটো প্রোটিন কোনো কারণে যদি এদের মধ্যে লিঙ্কেজ হয়ে জুড়ে যায়, একটা জটিল প্রোটিন যদি তৈরি হয়, দ্যাট ইজ কোয়াটারনারি স্ট্রাকচার। দুখানা পলি ইউনিট, একটা প্রোটিন দুটো বা তিনটে জুড়ে গিয়ে যখন একটা নতুন জটিল প্রোটিন তৈরি করে, সেটা বলে কোয়াটারনারি স্ট্রাকচার। ওকে, নেক্সট নিউক্লিক অ্যাসিডে ঢুকে গেছি। দেখো নিউক্লিক অ্যাসিড মানে, আমরা আগেরটা অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ আরএনএ, যার মনোমার হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মানে নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট জুড়ে নিউক্লিওটাইড হয়। তার মানে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের মধ্যে ডিফারেন্স হচ্ছে ফসফেটের ডিফারেন্স। ফসফেট এর মধ্যে আছে, এর মধ্যে ফসফেট নেই, এটার সঙ্গে ফসফেট জুড়লে তবে এটা হয়। নিউক্লিওসাইডের মধ্যে কি থাকে? সুগার আর বেস। সুগার কি কি হয়? রাইবোজ সুগার থেকে আরএনএ তে, আর ডিঅক্সি রাইবোজ সুগার থেকে ডিএনএ তে। বেস কি হয়? পিরিডিন আর পিরিমিডিন হয়, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে সাইটোসিন থাইমিন
ইউরাসিল। ডিএনএ তে কোনগুলো থাকে? এইটা 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 এইটা। আরএনএ তে কোনটা কোনটা থাকে? এইটা 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 এইটা। এই দুটো কিন্তু ডিফারেন্স আছে, এটা কিন্তু বুঝে নেবে। ডিএনএ আরএনএ এর পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে। আর ডিএনএ এর প্রাইমারি স্ট্রাকচার মানে এই যে আমি বললাম বেস সুগার ফসফেট, শুনে নাও কিরকম ভাবে থাকে। সুগারটা যখন এরকম ভাবে থাকে তো এখানে একটা বেস থাকে, এই বেস সুগার থাকে, আর এখানে ফসফেট থাকে। বেস সুগার ফসফেট, বেস সুগার ফসফেট, এই সিকোয়েন্সটা পরীক্ষা আছে। বেস সুগার ফসফেট, বেস সুগার ফসফেট। এবার বেসগুলো যখন থাকে, বেসের তো আবার সিকোয়েন্স আছে। কোনটা হয়তো অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, কোনটা হয়তো সাইটোসিন অ্যাডেনিন গুয়ানিন, এরকম সিকোয়েন্স আছে। ওই বেসের সিকোয়েন্স মানে নিউক্লিওটাইডের সিকোয়েন্সকে বলা হয় প্রোটিন মানে ডিএনএ এর প্রাইমারি স্ট্রাকচার। আর ওই বেসের সিকোয়েন্স গুলো সব মানুষের আলাদা আলাদা বলে ডিএনএ সবার আলাদা আলাদা হয়, যেটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলে, মানে ওই জন্য চেনা যায় আর কি মানুষকে অ্যাক্সিডেন্টাল কেস বা অন্য কিছুতে। বুঝে গেল এই ব্যাপার? তো লাস্ট একটা কথা বলি, যেটা হচ্ছে এই তিনটি ইম্পর্টেন্ট টপিক। মাঝে মাঝে হরমোন বা ভিটামিন দিয়ে কোশ্চেন আসে, এগুলো 10 লেভেলে পড়া করলেই যথেষ্ট। যেমন হরমোন তিনটে ভাগ, প্রোটিন হরমোন, অ্যামিন হরমোন, স্টেরয়েড হরমোন। কারা কারা প্রোটিন হরমোন করে নেবে, কারা কারা অ্যামিন হরমোন, কারা কারা স্টেরয়েড হরমোন, একটা করে কাজ। ভিটামিন জলে দাব্য তেলে দাব্য জানো, জলে দাব্য কোনগুলো, তাদের কোন কোন কাজ, এদের কোন কোন কাজ একটু করে নেবে, ঠিক আছে? আর এবার মাঝে মাঝে একটু জিনিস যেমন B12 সায়ানোকোবালামিন, তার মধ্যে কোবাল্ট থাকে, এইগুলো একটু একটু জেনে রাখা, যেগুলো মানে স্কারবি রোগ প্রতিরোধ করে। এই যে ভিটামিন সি, মানে ওগুলো সব 10 লেভেল থেকে, যদি এখান থেকে প্রশ্ন আসে 10 লেভেল থেকে প্রশ্ন পড়বে, ঠিক আছে? আর লিপিড, লিপিড মানে এস্টার গ্রুপ থাকে, এটা জেনে রাখবে। ব্যাস, এই আর কিছু নেই। এই যা বললাম এই কোশ্চেন অ্যান্সার করা করে যাও, দেখো একদম সব এর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তো আরো এক্সাইটেড থাকতে হবে, আরো দেখি যত কম ক্লাসের মধ্যে যতটা ম্যাক্সিমাম আউটপুট দিতে পারি, সেই জন্য চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।